আচ্ছা, এটা হচ্ছে গিয়ে টিভি স্ক্রিন, যে ওনারা এটা অপারেট করতেছে, চেক করতেছে। এখান থেকে হচ্ছে ভিতরে কি কি হইতেছে সব দেখা দিতেছে। যেমন প্রথমে আমি হচ্ছে রুমে গেছিলাম, পরে এখানে ভোট দিতে না পেরে ওই কোন রুমে যেন গেলাম, খুব সম্ভবত পরে আমি হচ্ছে এই রুমে, মাঝখানে রুমে যে ভোট দিয়ে আসছি। এই তো কাহিনী, আমি যাবো। ওটা ভিতরে ঢুকবো না। গেছিলাম ভোট দেওয়ার আগে, এখন তো ভোট দিয়ে ফেলছি, এখন দেখা যাবে না। দেশ টিভির সাংবাদিক অবশ্যই দিয়ে দিচ্ছি লম্বা লাইন হয়। টাউন আমার ভোট দেওয়ার আমাদের 0 পয়েন্টের মসজিদ, এখান থেকে আমরা নামাজ পড়ে বেরালাম আসর, আলহামদুলিল্লাহ। এরা হচ্ছে সব চাকসু উপলক্ষে ওনারা আসছে। এর ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে সাবেক শিবির বা সাবেক ছাত্রদল নেতারা। তো ভাইয়ারা সবাই আসছেন ওনাদের সেই কাঙ্ক্ষিত চাকসু দেখতে। পুরোটাই এরকম, মানে এরকম যেভাবে জনাকীর্ণ, প্রায় পুরো পথটা এরকম জনাকীর্ণ। তো আমার খুব ক্লান্ত লাগতেছে দেখে, আমি কোথাও একটু বসবো। নির্বাচন শেষে সবাই ফিরে আসতেছে রাস্তা দিয়ে। এই পুরো রাস্তা কালকে গতকাল ক্লিয়ার ছিল, সকালবেলা এটা পরিষ্কার করা হয়েছে। আজকে ভোট শুরুর পর থেকে সবাই প্রচারণা করতে প্রচারণা বলতে হচ্ছে যে এই টাইপের টুকলি দিচ্ছে সবাইকে, যেটা হচ্ছে প্রার্থীদের ব্যালট নাম্বার লেখা ছিল এগুলোর মতো, এগুলো করতে রাস্তার হচ্ছে অবস্থা করে ফেলছে। এই হচ্ছে আজকে প্রচারণা। 100 গজের ভিতরে করতে মানা করছে, কিন্তু এই পাশে হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি, তার পাশে কি পরিমাণ প্রচারণা হয়েছে আজকে। আমি এখন হচ্ছে আব্দুর রব হলের দিকে যাচ্ছি। আসলে আমাদের ভার্সিটি অনেক বেশি বড় হওয়াতে এটা একটা ঝামেলা হয়ে গেছে, যে কোনো একদিকে মুভ করলে আসলে অন্যদিকে যাওয়া যায় না। যেমন এই আমি এখন যেটা দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আব্দুর রব হলের রাস্তা, তার পাশে হচ্ছে গিয়ে এটা আমাদের একটা অডিটোরিয়াম হওয়ার কথা, সেন্ট্রাল অডিটোরিয়াম। এটা এখনো কোনো কারণে উদ্বোধন বাকি আছে, মানে কাজ এখনো শেষ হয়নি বোঝা যাচ্ছে। আর ঠিক এটার ওই পাশে, বিপরীত পাশে কোনো ঝামেলা হয়েছে, মেবি হাতাহাতি বা মারামারি টাইপ কিছু একটা হয়েছে। তো আমি ইচ্ছা থাকা সত্ত্বেও এখন ওই পাশে যেতে পারতেছি না, কারণ ওখানে যেতে গেলে যে এই যে মাগরিবের আজান দিল, মাগরিবের নামাজ আর মেবি পড়াই হবে না ওই সাইডে চলে গেলে, কারণ অনেকখানি পথ হাইটে দিতে হবে। আর মেবি ভালো গেঞ্জামি হয়েছে, পুলিশ গেল 2 গাড়ি এখন। আর এখানে যে সব সাবেক সিনিয়ররা বা বর্তমান সিনিয়ররা জুনিয়ররা সব একসাথে বসে আড্ডা দিতেছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল I have no one to have company, so I'm walking alone as I often do, and maybe most part of my life I've been alone, and for the rest of my life and the maximum of the days I have to live will be alone. So that's something I have to cope up with. So এটা হচ্ছে আমাদের শহীদ আব্দুর রব হল, অ্যান্ড এখানেও পুলিশ মনে হয় পেছনে এইদিকে। না, স্টুডেন্টরা তারা পুলিশ না। মেবি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম আমরা হচ্ছে গিয়ে দেখতেছি যে ভোট গণনার লাইভ দৃশ্য।
হচ্ছে কি 7:52 বাজে। আমি হচ্ছে আবার আব্দুল ভালো দিতেছি। এটি হচ্ছে কি এখন আমি গিয়ে ইনশাআল্লাহ এখানে নামাজ হচ্ছে খাওয়া দাওয়া করবো। নাহিদ কি অবস্থা? ভালো আছো? কই থেকে? আচ্ছা তো এখানে খাওয়া দাওয়া করলাম, যেটা হয়েছে মাগরিব পর্যন্ত নামাজ পড়ে এখানে আসলাম। প্রথম হচ্ছে কি আমরা পড়া গেলাম তুলা ভবন। তো ওখানে গিয়ে দেখলাম যে হচ্ছে কি হয়েছে যে ইয়া মানে আসলে একটা কাহিনী হচ্ছে এরকম, ছাত্রদল নাকি কেন্দ্রের চেষ্টা করছিল, আর একটা হচ্ছে গিয়ে এই লিস্ট হয়ে গেছে তখন ছাত্রদল কেন্দ্রের মানে ঝামেলা বসার একজন প্রার্থীর হাত তুলছে, হাত দিচ্ছে, স্বতন্ত্র একটা ছেলে মারছে। এরপর ওখান থেকে আবার ভিডিও সামনে আসলাম, ভিডিও স্ক্রিন ঠিক চলছে। এই মাঝখানে আবার ছাত্র সোসাইটি গেলাম, তো সোসাইটি ওখানে গিয়ে দেখলাম যে ওদের ওখানে স্ক্রিন অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে, যারা বাম আছে তারপর ট্রাইবার আছে উপজাতি, এই ট্রাইবার আছে সব মিলে ওখানে তাদের সাথে চিলাপালা যেগুলো করেছে। ওখানে পরে প্রফেসর আইসা পাঁচজন ভিডিও হয়েছে, সব কিছু ঠিক আছে কিনা চেক করার জন্য। আর তারপর ভিডিও সামনে আর কথা ভিডিও তো নাকি অফ হয়ে গেছে, অন হয়েছে, মানে স্ক্রিন অফ হয়ে গেছে, তারপর এখানে সাথে সব ঠিক আছে। এখন ছাত্ররা বসে আছে, যারা আছে পড়া হয়েছে। তো এই অবস্থা আমাদের ভার্সিটির এখন পর্যন্ত বিভিন্ন অনুষদের বা বিভিন্ন কেন্দ্রের সামনে যে এডিসিং আছে ওগুলোতে ঝামেলা হয়েছে। আর প্রশ্ন বলতে সব হচ্ছে ইয়ে ঝামেলা বলে থাকে কি বলতে সব জানতে ত্রুটি বা টেকনিক্যাল এরর। তো এটা এই অবস্থা আল্লাহ বর্ষা। আবার এই মাসে আমাদের দুনিয়ার আমাদের এলাকায় আমাদের পরিবার বাড়ি হয়েছিল সেই ফলাফলে প্রতিদিন করছিলেন প্রার্থী, ওনাকে ছাত্রদল মারা যাওয়ার চেষ্টা করছিল, পরে হচ্ছে করে মানে আত্মগোপনে যেতেছিল। আর এই ছাত্রদল আর আমরা যেখানে শক্তিশালী সেখানে চেষ্টা করতেছে। আর প্রত্যেকটা কেন্দ্রে আশেপাশে লোকজন এতে মতো বসে থাকতেছে, কিছু করার এখানে এখানে না বেশি শক্তি দেখাতে হবে না, ওদেরকে হেঁটে ভাঙতে হবে কথা বলে আল্লাহ বর্ষা চলে আসছি বলে খাইতেছি। এটা হচ্ছে গিয়ে মাংসের পিস, হচ্ছে সবজি, ঝোল আলু আর হচ্ছে ডাল, পাতলা ডাল, যদি এখন ঘন হয়েছে বেশ ভালোই। আর সব কিছু দাম হচ্ছে 40 টাকা। অন্যান্য হল থেকে মানে আগে সব হল 30 টাকা, এখন শুধু শাহজালাল আছে 30 টাকা, অন্যগুলোতে মিল। আর শাহজালাল হল থেকে এখন 10 টাকা বেশি। খাবারের স্বাদ মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। বাজে এই হচ্ছে কি আমাদের অবস্থা, এখনো ভোট গুনতেছে। এটা হচ্ছে আমি শহীদ হৃদয় তরুয়া ভবনের সামনে, এখনো ভোট গুনতেছে ওখানে আপুরা বসা, ওই পাশে কিছু ভাই বসা, নিচে আপু বলতে সবই আমার জুনিয়র। এখানে হচ্ছে আমাদের আসিফ, তারপর প্রার্থী, এরা হচ্ছে সব প্রার্থী। এটা হচ্ছে আইটি সকাল। হ্যাঁ ভাই, আপনি ভাই আমি এখানে ভোট গণনা দেখতে আসছি। আমার তোমার তুমি আগে যাবা, আচ্ছা তুমি আমার চাবি দাও, তুমি কখন যাবা বলো? ও তাইলে ঠিক আছে, তোমার আমি একবার রেজাল্ট ভুলে যাবো। সকাল না, সকাল লাগবে না ইনশাল্লাহ। রাত 10:46 বাজে। এখন হচ্ছে গিয়ে সূর্য সেন হলে রেজাল্ট দিবে, কারণ সবাই এত আনন্দিত। ছাত্র দলের নেতা কর্মীরা বসে আছে, আর ওই পাশে হচ্ছে শিবির, এই পাশে হচ্ছে শিবির। আপাতত আমি এখন বাজে হচ্ছে 11:22-23, এখন পর্যন্ত একটা দুটো হলের রেজাল্ট দিছে। চারুকলাদের একটা ইনস্টিটিউট, ওদের একটা হল, আর হচ্ছে সূর্যসেন হল। তো দুই জায়গায় হচ্ছে গিয়ে শিবির পিছায় আছে। এই জিনিসটা আসলে খুবই খারাপ। এখন আমি হাইটা হচ্ছে দিকে আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যাচ্ছি, আমাদের সায়েন্স ফ্যাকাল্টি রেজাল্ট দিবে। এখন আসলে খুবই হতাশাজনক একটা ব্যাপার যে আসলে শিবির দুইটা হলে দুইটাতেই রনি ভাই পিছায় যাওয়া আসলে খুবই হতাশাজনক ব্যাপার, এবং হৃদয় এগিয়ে যাওয়া এটা আসলে কঠিন।
তিনি হচ্ছেন ছাত্র দলের নেতা। প্রায় 1:30 বাজে, এসবের মাঝখানে চবির হচ্ছে এখানে অবস্থা। খালি মানুষ আর মানুষ। ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন সোহরাওয়ার্দী হলের ভোট প্রকাশ করলো, তারপরে হচ্ছে ছাত্র দলের স্বপ্ন যেটা উপর উঠতেছিল সেই স্বপ্ন দোষ হয়ে গেল, এবং স্বপ্ন দোষ হওয়ার পরে যাওয়া তাই হয়। ছাত্র দল হচ্ছে গিয়ে এখন এই আইটি ভবনের সামনে অবরোধ করে রাখছে। তারা প্রভিসি স্যার ওখান থেকে বেরোতে দিবে না, রেজাল্ট আবার পুনর্বর্ণ করার জন্য পাঠাইছে, এবং তারাও জানে তাতে কোনো লাভ হবে না। এবার এইসবের পিছনে ব্যাক অফ দ্য স্টোরি কী, যতটুকু আমি এই 6-7 বছরে ভার্সিটি থেকে দেখছি, প্রত্যেকটা হলে হলে যারা তিনি ছাত্রলীগ করছে, বিশেষ করে একদম ফেসে না আসছে কিন্তু মারামারিতে অ্যাক্টিভ থাকতো এরকম কিছু ছাত্রলীগ আছে, যারা হচ্ছে গিয়ে মানে এরকমভাবে ছাত্রলীগের ফেস হয়ে ওঠে না, কিন্তু তারা ছাত্রলীগ, ওগুলা রইল গা এরা ছাত্র দল রইল গা পুনর্বাসন করছে, এবং তার একটা অংশ খুব ভালোভাবে হচ্ছে গিয়ে এবং এবং ওই ছাত্রলীগ যারা আগে করতো, ওই ছাত্রলীগরা ছাত্র দলে আসছে, এবং আজকে রাতে তারা হচ্ছে তাদের মানে পরিপূর্ণভাবে পূর্বের চেহারা ফিরে গেছে। ওখানে আমি মানে নাম তো জানি না, আমি চেহারা ধরে মানে এরা যদি সত্য স্বীকার করে, আল্লাহ যদি সত্য স্বীকার তো ফিরে গেলে আমি বলে দিতে পারবো যে এরা সব ছাত্রলীগ করতো আগে। আমানত হলে থাকতো ওই সাদাফ বা আরও যারা আছে, কী নাম, সাদাফ, শরীফ, রুবেল, তারপরে 6ix9ine যারা ছিল, টিপু মিপু, এদের পা চাটাচাটি করতো, সেই জানোয়ারগুলো এরা সব ছাত্রদল পুনর্বাসন করছে। এই আর আসলে মানে রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি আসলে খুব খারাপ এই অর্থে যে এখানে আপনি জানেন আপনি মাজলুম, কিন্তু তারপর আপনার কিচ্ছু করার নাই, কারণ ওই আপনার বিরোধী মত তাদেরকে আপনার সুযোগ দিতে হবে, তাদেরকে রাখতে হবে এই এলাকায়। ওকে, আমাদের এটা হচ্ছে আমাদের বিবি অডিটোরিয়াম, গরিবের সিনেট। এখানে প্রবলেম হচ্ছে রেজাল্ট ঘোষণা করা হবে। এখানে লোকের ওখানে মানুষের জঙ্গল হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে আমাদের অডিটোরিয়ামের বিবি ফ্যাকাল্টি অডিটোরিয়ামের একটা সিট। এই হচ্ছে আমাদের গরিবের সিনেট। এখানে আপাতত আমরা সবাই ঝিমাইতেছি। হুদাই আমি চিনিও না এগুলো। খারাপই এই যে তারা কোনো উচিত ছিল। Best dialogue, best dialogue. This is the power of Shibir.
এ হচ্ছে নির্বাহী সদস্যের প্রথম স্বাধীনতা। I don't celebrate him. He ain't. He's not my winner. Well, there is Akash up here. And no one is celebrating. Salman Farsi. Boleh langsung bilang kalah. Mohammad
নিকট উপনীত এসেও গবেষণা ও উন্নয়ন ৫,৬২২ ভোট পেয়ে তানভীর মোহাম্মদ জালালউদ্দিন ৩,১০০ ভোট পেয়েছে। ভোট পেয়ে মাহবুব আর ৩,৫৮০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জামাল হোসেন নাসির। প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রী কল্যাণী শিকদার He's a stupid. সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ৫,৩২২ ভোট পেয়ে খালেদ ভোট পেয়ে তামান্না মাহমুদ খুশি। প্রতিদ্বন্দ্বী শাহপরান মায়ের প্রাইজে ৪,৫৬০ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক এই পদে ৪,৬৩৫ ভোট পেয়ে মোহাম্মদ শাওন। যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিজয়ীর নাম ঘোষণা করুন। এই পদে সাজ্জাদ হোসেন মুন্না ৫,০৪৫ ভোট পেয়ে আইবুর রহমান তৌফিক ৭,০০০ তৌফিকের কাছে হেরে গেছেন। আইবুর রহমান তৌফিক তৌফিক ৭,০১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এইবারে আমি একটু ভিন্নভাবে একটু চাই। এখন আমাদের পরবর্তী দুইটা পদ এখানে প্রতিষ্ঠা আছে, সেটি হল সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট।
আমি নাম ঘোষণা করব। নাম ঘোষণার পরে আমি চাইবো যে তারা যেন স্টেজে চলে আসে। যেহেতু দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ পোস্ট এবং আরেকটা যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজনই যদি একটু আমাদের স্টেজে চলে আসে তাহলে ভালো হবে। আমি আগে নামটা ঘোষণা করে তারপরে তোমাদের আমি একটু সামনে রাখবো। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব, ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। এই শিক্ষার্থীদের ভালোবাসায় দিয়ে এই পদে অলঙ্কৃত হবেন, তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম ভাই ভাই আল্লাহ গানের এরকম একটা লাইন আছে যে তোমাদেরকে হারাবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে গিয়ে এরা সবাই কেউ 12 ঘন্টা কেউ 24 ঘন্টা বা এরকম সময় ধরে এরা ওয়েট করতেছে এখানে পুরো মসজিদে। কেউ রাতে ঘুমায় নাই, মানে জাস্ট টু এনশিওর দ্যাট শিবির যেন মানে উইন করে এবং হচ্ছে ছাত্রদল যেন কোনো কিছু না করতে পারে। মানে ক্যান ইমাজিন প্রায় 200+ লোক হবে। এই হচ্ছে গিয়ে শিবিরের জন্য শিবিরের কী বলে ব্রাদারহুড বা ভ্রাতৃত্ব যাই বলি আমরা, অ্যান্ড দ্যাটস রিয়েলি ইউনিক। মানে এটা আসলে অভিভূত হওয়ার মতো একটা বিষয়। যাই হোক, আল্লাহ তাআলা সবার কষ্টের বিনিময়ে তাদেরকে হেদায়েত, তাদেরকে সব এবং তাদেরকে হচ্ছে গিয়ে জাযা দান করুক। আমিন।